পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা হত্যা মামলায় আগামী ৭ই জুন রোববার রায়ের দিন ঠিক করেছেন আদালত। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। পরাগ আজিমের রিপোর্ট। গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসায় ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয় ৮ বছরের শিশু রামিসাকে। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে ১ জুন অভিযোগ গঠন করেন আদালত। পরদিন মামলায় সাক্ষ্য দেন রামিসার বাবা মা সহ ১৬ জন। আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে চাঞ্চল্যকর এই মামলায় ৭ই জুন রোববার রায়ের দিন ঠিক করেছেন আদালত। প্রসিকিউশনের পক্ষে টোটাল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ঘটনার যে চেইন অফ ফ্যাক্টস নিরঙ্কুশভাবে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থাপিত করেছি। পরিষ্কারভাবে আবেদন জানিয়েছি আর্গুমেন্ট শেষে যে এই দুইজন আসামির বিরুদ্ধে প্রসিকিউশন কনক্লুসিভলি বা নিরঙ্কুশভাবে তাদের বিরুদ্ধে গঠিত চার্জের প্রমাণ সাক্ষ্য এবং ম্যাটেরিয়াল দ্বারা প্রমাণ করতে সক্ষম হয়েছে। উইথ হাম্বল সাবমিশন আদালতের নিকট দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা। দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি চান আসামি পক্ষের আইনজীবীও। আমি ওই বাংলাদেশ সরকার কর্তৃক আদিষ্ট হয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে এই আসামিদের পক্ষে যদি কোনো ধরনের যুক্তিতর্ক থাকতো বা কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য থাকতো সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতাম। যেহেতু এই আসামি কোনো ধরনের সাফাই সাক্ষ্য দিবেন আমাদের বিজ্ঞ আদালতে জানিয়েছেন, তাই সেহেতু বোঝা যাচ্ছে যে আসামিদের আত্মপক্ষ সমর্থন করার জন্য কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আসামিদের কাছে ছিল না যথেষ্ট, এবং আসামি নিজেই বিজ্ঞ আদালতে গতকালকে দোষ স্বীকার করেছে। রায়ের পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।